السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. وقد قال الله تبارك وتعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقد قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, ভদ্রমণ্ডলে উপস্থিত মাননীয় মুসলিম সমাজ, ইসলাম দরদি, ইসলাম পিপাসু মায়েরা ও বোনেরা, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র সেই আল্লাহ যার হাতে জান্নাত জাহান্নামের চাবিকাঠি, সুখ দুঃখের ভান্ডার, যার আদেশে দিনের পরে রাত, রাতের পরে দিনের আগমন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখের আগমন, হাসি মুখে কান্না, কান্না মুখে হাসির আগমন। একমাত্র সে আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ খুলে অন্তর জুড়িয়ে মহব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, ভূমিকা লম্বা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব, এটা বড় বেয়াদবি। পৃথিবীর বুকে যত বড়ই সম্পদ হারিয়ে গেলে পুনরায় মার্কেটে খিরে পাওয়া যায়, কিন্তু সময় এমন একটা মূল্যবান সম্পদ, যেই সময়কে আমরা অপচয় নষ্ট করি। পকেটের টাকা, ধন দৌলত খরচ করার সময় হিসাব করি, অপচয় খরচা করতে রাজি নয়, কিন্তু সময়কে আমরা হাসতে, খেলতে, তামাশা করতে, নাচ গান করতে আমরা নষ্ট করে দিই। কিন্তু সময় এমন একটা মূল্যবান সম্পদ, মার্কেটে এই সময় খরিদ করে পাওয়া যায় না। কাজেই বিনা ভূমিকায় আপনাদের সামনে পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস এবং বর্তমান পরিস্থিতিকে সামনে করে কিছু আলোচনা করব। আলোচনা শোনার আগে দুটো কথা বলি। বর্তমান সময়টা প্রগতির যুগ, বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, চিন্তা ভাবনার যুগ। একজন খুব মহাজ্ঞানী লোক বলেছেন, তাফাক্কারু ক্বাবলা আন তাকুলু, তাফাক্কারু ক্বাবলা আন তুতলিকু, তাফাক্কারু ক্বাবলা আন তারমু, তাফাক্কারু ক্বাবলা আন তাকদামু। তুমি যখন কোনো কথা বলবে চিন্তা ভাবনা করে কথা বলো। বাপকে বলো, মাকে বলো, স্বামীকে বলো, স্ত্রীকে বলো, ছেলেকে বলো, মেয়েকে বলো, ছাত্রকে বলো, শিক্ষককে বলো, যে কোনো কথা বলবে তুমি চিন্তা করে বলো, ভাবনা চিন্তা করে বলো কথাটা কেমন হবে। তোমার হাতে যদি তীর থাকে তুমি তীর মারবে, তীরটা ছাড়ার আগে চিন্তা ভাবনা করো হবে কাকে তীর মারছি, তীরটা কোথায় লাগবে। তুমি কোনো কাজে যখন কাজে যাবে তুমি চিন্তা ভাবনা করে পা আগে বাড়াও, তুমি সফল হবে, কামিয়াব হবে। এই চিন্তা যদি তোমার মধ্যে থাকে, বিনা চিন্তায় যদি তুমি কোনো কাজ করো কাজ হবে না। আমি আপনাদের এই চিন্তাই কথা এইটাই এই জন্য বলছি, আল হায়াত আল কিসমাইন, জীবন হলো দুই প্রকার, কাবলাল মাউত
ও বাদাল মউত, একটা হলো দুনিয়াবি জিন্দগি, একটা হলো উখরাবি জিন্দগি। বন্ধু আমার, পৃথিবীর বুকে আমার মতো আপনার মতো কত সুন্দর সুন্দর মানুষ, আমার আপনার মা বোনদের মতো কত সুন্দরী সুন্দরী রমণী পৃথিবীর বুকে এসেছিলেন, মুছে গেছেন, চলে গেছেন, তারা আর পৃথিবীর বুকে ফিরে আসবেন না। আমি আর আপনি একটা ছোট্ট শিশু যে মায়ের কোলে দুধ পান করছে, সেই শিশুটাকে 100 বছর পরে যদি খুঁজে দেখেন, আমার আপনার দূরের কথা, ওই দুগ্ধপোষ্য শিশুটাও পৃথিবীর বুকে খুঁজে পাবেন না। চিন্তা করছেন, সেও দুনিয়া থেকে চলে যাবে। কাজে কাজে মানুষের জীবন দুটা, একটা কাবিলাল মউত মৃত্যুর আগে এবং একটা বাদাল মউত মৃত্যুর পরে। আপনাকে একটা তারা যদি আমি জিজ্ঞেস করতে বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি, একটা তারা যদি কাবিলাল মউত আপনার 60 থেকে 70 বছর 100 বছর জীবনীকে আপনি রাখুন, আর এক পাল্লাতে কোটি কোটি বছর মরার পরে কবরে আর কোথায় থাকবেন, মরার পরে সেটাকে রাখতে বলে। আপনার যদি আকল থাকে, আপনার যদি শৌর থাকে, আপনার যদি জ্ঞান থাকে, এই সামান্য 60 থেকে 70 বছর বা 100 বছরের সুখ শান্তির জন্য কোটি কোটি বছরের সুখ শান্তিকে আপনি নষ্ট করবেন না। যারা পাগল, যারা পাগলামি করে, আমরা পাগল কেন বলি? একটা লোক কিছু টাকা পয়সা পকেটে আছে, টাকাগুলো ফেলছি আর যাচ্ছে, ফেলছি আর যাচ্ছে। একটা সিগারেট বানিয়ে নিয়েছে 2000 টাকার নোটের, আর সিগারেট বানিয়ে খাচ্ছে আর দেখাচ্ছে, দেখো আমি কত বড় মাস্তান। আপনি বলবেন এই লোকটা পাগল। এই লোকটা যেমন পাগল, আমরা ওই লোকটার নজরে পাগল হব যেই লোকটা এতক্ষণ জ্ঞান রাখে যে একটা তারাজুতে কাবিলাল মউত 100 বছরের জীবনী, বাদাল মউত যার কোনো ইন্তেহা নেই, কোটি কোটি বছরের জীবনী। সেই কোটি কোটি বছরের জীবনীকে বরবাদ করার জন্য, এই 100 বছরের সুখ শান্তি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যারা হাসতে হাসতে সুদে মদে জেনাতে ব্যভিচারে অন্যায়তে অন্যায় আচরণে আজকে যারা লিপ্ত, আর ওই সমস্ত লোককেই উল্টে আমরা পাগল মনে করি, যারা হাজার হাজার কোটি কোটি বছরের সুখকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে পাগলের মতো তারা দুনিয়াতে বসবাস করছে। মনে হচ্ছে এরা পাগল, এরা হারাম খাবে না, অবৈধ কাজ করবে না, অনুচিত কাজ করবে না, এমন কোনো কাজ করবে না যে কাজটা করলে আমার পাপ হবে, যার হিসাব দিতে হবে, এই দায়িত্ব নিয়ে কোনো কাজ করবে না। এরা হলো আসলেই পণ্ডিত মানুষ, কিন্তু আমরা তারাকে পণ্ডিত মনে করি না। আমার বক্তব্য শুরু করার আগে বন্ধু, আমার সুযোগ্য সুদক্ষ এমন একজন অভিজ্ঞ সভাপতি সাহেবের নেতৃত্বে আজকে আমি বক্তব্য দিচ্ছি। মুখের সামনে প্রশংসা করা ঠিক নয়, মালদা জেলা বললে ভুল হবে। পশ্চিমবঙ্গে এই দরজের আলা আলিম বোধহয় খুঁজে পাবেন না। যেদিন চলে যাবেন হাত থেকে, সেদিন বুঝতে পারবেন এই রত্নটা কি ছিল। আমরা দূর থেকে জানি, সে 1979 সালে তার সাথে আমার দেখা হয়েছিল। 20 আর এবারে 21, 41 বছর, আর ওদিকে 42 বছর পরে আজকে তার সাথে আবার আলোচনা হচ্ছে। তবে 42 বছরে আগ থেকে আমি তাকে জানি ও চিনি, আন্তরিক কামনা করি। আপনাকে একটাই কথা বলছি, আমাদের শেখ আইনুল বারী, হাফেজ শেখ আইনুল বারী সাহেব ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। বড় বড় আলেমেরা দুনিয়া থেকে চলে গেছেন। হাতে গোনা কয়েকটা আলেম যদি দুনিয়া থেকে চলে যায়, ভাই আমরা অন্ধকারে পড়ে যাব। আসুন আসুন আসুন, শান্ত মিজাজ নিয়ে আমরা কিছু আলোচনা করি, কিছু সংশোধন হই। আমি যে বক্তব্য আপনাদের সামনে আলোচনা করব, শুরু করব, তার মাত্র 3টা হাদিসকে সামনে রেখে আগে, তারপর আপনাদের বক্তব্য রাখবো। একটা হাদিস ভালো করে মনে রাখবেন। কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লা জাহিদতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। নবী কি বলছেন? আমি যা জানি যদি তোমরা জানতে, তোমরা হাসতে কম, তোমরা কাঁদতে বেশি। আজ আমার মা বড় বাড়িতে, ঘরে, স্কুলে, কলেজে
আমরা দোকানে পাটে যেখানে সেখানে আমরা হাসতে ভালোবাসি। কয় মিনিট কাঁদি ভাই? 24 ঘন্টায় দিন রাত 13 ঘন্টা যদি কাঁদতাম, 12 ঘন্টা হাসতাম, হাদিসের উপরে আমল হতো। 13 ঘন্টা দূরের কথা, 1টা ঘন্টা জীবনে কেঁদেছেন? 1টা ঘন্টা জীবনে কেঁদেছেন? আল্লাহর আকাশের দিকে তাকিয়ে, মাটিতে মা বাবাকে কবর দিয়েছেন, সেই কবর দিকে তাকিয়ে আপনি 5টা মিনিট করে চোখের পানি ফেলে কেঁদেছেন? কাঁদেননি। আসুন আজকে আমি ওই কথাগুলো আপনাদের সামনে রাখবো। আমরা এখন বলে কি, সংখ্যা গরিষ্ঠতার একটা দাম আছে। সংখ্যা গরিষ্ঠতা আমরা বলি একটা আরবিতে কায়দা আকসার হুকুল কুল, বেশিরভাগ লোক যেদিকে সেদিকে। বেশিরভাগ লোক যদি অন্যায় দিকে থাকে, আপনি অন্যায় দিকে থাকবেন? আল্লাহ কোরআনে বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আপনি এটা মনে করবেন না অধিক সংখ্যক লোক যেদিকে তারাই সঠিক, আর যারা কম সংখ্যক তারা বেঠিক, এটা মনে করবেন না। কেন কথাটা বলছি? কথাটা ভালো করে চিন্তা ভাবনা করেন। আজকাল আমাদের শরীয়তে চোখের সামনে বড় বড় জ্ঞানী, বড় বড় পণ্ডিত যে সমস্ত কাজ করছেন বা করছি, অধিকাংশ লোক যদি সেদিকে মেজরিটি থাকে, আর সেটা যদি অন্যায় হয়, আমরা প্রকৃত যারা জ্ঞানী হব তারা তাকে সমর্থন করব না। একটা হাদিস শুনলেন, এবার আপনাকে একটা হাদিস বলবো। হাদিসটা খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাকের নবী, মা বোন ভালো করে শুনো, আমি যে আয়াত পড়েছি ইনশাআল্লাহ কিছু রুচিকর আর আপনাদের আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের এই এলাকায় আমার বেশি আশা নয়। বহুদিন আগে এই মাদ্রাসা এসেছিলাম, তার বহুদিন আগে এই পার্শ্ববর্তী কি বলছে এই গ্রাম বালুয়া ঘাটে এসেছিলাম, কিন্তু আপনাদের এলাকায় আমার আশা কম। কারণ আপনারা যেরকম বক্তা আমাকে মনে ভেবেছেন, আমি সেই ধরনের বক্তা নই, পেশাগত বক্তা নই। সুলতান দিয়ে আপনাদের খুব লাচারদার কথা দিয়ে অতি রঞ্জিত করে কোনো কথা বলে সময় নষ্ট করব, এই আমার আদত নেই। আমি কয়েকটা কথা বলবো, সে কথাগুলো মানলে শুনলে যেন আপনারা উপকৃত হতে পারেন। আপনাকে একটা ছোট্ট বুখারী শরীফের হাদিস বলি। আমি যখন বসে আছি, আল্লাহ নবী একদিন বসে আছেন, সাহাবীরাকে বলছেন, ও সাহাবীরা শুনো, একটা লোক চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। লোকটা চলে যাচ্ছে তো নবী সাহেব জিজ্ঞেস করছেন, ওই লোকটাকে চেনো? বলছে হ্যাঁ চিনি। লোকটা কেমন? হাবিউন, এই লোকটা উপযুক্ত লোক। এই লোকটা যে কোনো ভদ্রলোকের মেয়েকে যদি বিবাহের পায়গাম দেয়, প্রত্যাখ্যান হবে না, কবুল হবে। এই লোকটা এমন একটা লোক, যদি মজলিসে কোনো কথা বলে সব লোক কান লাগিয়ে শুনবে। এই লোকটা এমন একটা লোক, কেউ যদি মার্ডার কেসের আসামি হয়ে যায়, এই লোকটা যদি সুপারিশ করে, তার সুপারিশ কবুল হয়ে যাবে। ভালো করে কথা শুনুন। কিছুক্ষণ পরে আবার একটা লোক চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, এই লোকটাকে চেনো? বলতে হ্যাঁ লোকটাকে চিনি। লোকটা কেমন? এই লোকটা যদি কোনো ভদ্রলোকের মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, প্রস্তাব প্রত্যাখ্যান করবে, প্রস্তাব গ্রহণ হবে না, এত ছোট। এই লোকটা যদি মজলিসে করে কথা বলে, সভাতে কোনো জায়গাতে বিচারে সালিশে, কেউ তার কথা কান দেবে না। এই লোকটা যদি কারোর জন্য সুপারিশ করে, তার সুপারিশ কবুল হবে না। তার মানে একটা খুব উচ্চ শ্রেণীর উন্নত মানের লোক আর একটা নিম্নমানের লোক। সাধারণত আমরা যারা নিম্নমানের লোক, যারা চাষি, যারা গরিব মানুষ, আমরা তারাকে খুব ছোট, আমরা তারাকে ছোট ভাবি এবং তারা নিজেরাকে খুব ছোট ভাবে। কথাটা ভালো করে শুনবেন। তারা নিজেকে ছোট ভাবে আর আমরাও তাদেরকে ছোট ভাবি। নবী কি বলছেন? শোনো, একটা তারাজু নিয়ে এসো। এই যে দুটা মাঠ, দুটা পাল্লা মনে করো, এক পাল্লাতে এই যে ভদ্রলোক, যেই লোকটার কথা আলোচনা করলে সম্ভ্রান্ত মানুষ, যত এই পাল্লাতে, এই বডিতে যত পাল্লাতে লোক আসবে রেখে দাও, আর এই পাল্লাতে এই মতো একটা লোক, নিরীহ লোক, সৎ লোক, দুর্বল লোক,
मशहूर गैर मशहूर, ये मशहूरेर परिप्रेक्षिते गैर मशहूर लोक एके एक पाल्लाते राखो। हाजार हाजार नय, लाख लाख नय, कोटी कोटी मानुषेर मर्यादा जा ना होबे आल्लाह पाक रब्बुल आलामीनेर काछे এই লোকটার মর্যাদা তার থেকে বেশি। বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী জান্নাতে টুকি মারছেন, তো দেখছেন জান্নাতে গরিব লোক বেশি জান্নাতে গেছে, ধনীরা যায়নি। ধনীরা যায়নি বলতে না, ধনীরাও জান্নাতে যাবে, কিন্তু গরিবেরা বেশি জান্নাতে গেছে। দেখলেন যাদের আয় কম, যাদের ইনকাম কম, যারা আয় বেশি করে ইনকাম বেশি করে, এটা ঘুষের ইনকাম, এটা সুদের ইনকাম, এটা মদ বেচা ইনকাম, এটা লটারি টিকিট কাটা ইনকাম। 1 কোটি টাকা, মাইকে বলছে 1 কোটি টাকা একটা লটারির টিকিট কাটতে গেলে ব্যাস যে কোনো উপায়ে হোক না কেন, আমি বলে লোক হয়েছি 85, 58, একটা ছেলে, আমি এত বড় মেম্বার, আমি পার্টির এত বড় নেতা, একটা ছেলে 85% পেয়েছে আর একটা ছেলে 58% পেয়েছে। চাকরি কার 10 লাখ টাকা যার, চাকরি কার 20 লাখ টাকা যার। এইরকম ঘুষ খেয়ে যেই সবাই তারা টাকা পয়সা নিয়ে ঘুষ খেয়ে বড় বড় বাড়ি ঘর করে নিজেকে অট্টালিকা তৈরি করে নিজেকে খুব সম্ভ্রান্ত বলে করেছে। এই লোকগুলোকে বলছে দেখো এই ধনীগুলো একটা জান্নাতে যায়নি, তারাকে বেড়া দিয়ে অ্যারেস্ট করে ঘিরে রাখা হয়েছে। বলো হয়তো শোনো, কোথা থেকে তোমরা ইনকাম করেছিলে, বড় লোক হয়েছিলে, এখানে হিসাব দিয়ে যাও, পাই পাই করে হিসাব দিয়ে যাও। মিন আইন ইকতাসাবতুম, কোথায় থেকে তোমরা অর্জন করেছিলে, হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, এবং কোথায় এই টাকাগুলো খরচা করেছিলে হিসাব দিয়ে যাও। সঠিক যদি আয় ব্যয়ের হিসাব দিতে পারে ওই সমস্ত ধনী যাবে জান্নাতে, না তো চলে যাবে মুখের ভরে জাহান্নামে। আর যারা গরিব, কত সৌভাগ্য, তাদের হিসাব কম, আল্লাহ তারাকে জান্নাতে দেবে। আশা করি বলতে পেরেছেন কথাটা। একটা বুখারী শরীফ হাদিস বললাম, আমার শ্রদ্ধেয় শাইখুল হাদিস বসে আছেন, বুখারী হাদিস না হলে আমাকে ইশারা করবেন, বাস আমি আপনাদের বন্ধ করে দেব। দ্বিতীয় হাদিস একটা বুখারী শুনুন। একটা মেয়ে ছেলে তার একটা দুধের ছেলেকে দুধ পান করাচ্ছে, মেয়েটা দুধ পান করাচ্ছে। একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেমন বাড়ির সামনে আপনাদের রাস্তা, এত শান-শওকতের সাথে যাচ্ছে, এক কথায় লোকটা জালেম, ওর সামনে কেউ কোনো কথা বলতে পারে না, যা ইচ্ছা তাই করে, 9কে 6, 6কে 9 করে, বাস এই মতো লোকটা চলে যাচ্ছে। মা তার শান-শওকত দেখে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ তুমি তো মায়ের দোয়া কবুল করো আল্লাহ, তবে তুমি আমার এই দোয়াটা কবুল করো, আমার ছেলেকে তুমি মৃত্যু দিও না আল্লাহ, আমার ছেলেকে এই লোকটার মতো করিও। ছোট্ট ছেলে মায়ের দুধ ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার মায়ের দোয়া কবুল করিও না। আশ্চর্যের কথা, দুধের ছেলে বলছে তুমি আমার মায়ের দোয়া কবুল করিও না। আল্লাহ এই লোকটা জালেম, লা তাজআলনি জালিমান, আল্লাহ তুমি জালেমকে ভালোবাসে না অতএব তুমি মায়ের দোয়া কবুল করে আমাকে জালেম করিও না। আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পরে একটা মাজলুমা চলে যাচ্ছে। আপনার মাজলুম বুঝেন না, একটু বুঝি যে আরবি শব্দ, জালেম মানে অত্যাচারী, মাজলুম মানে অত্যাচারী, তো মাজলুম মানে অত্যাচারিতা। কথাটা ভালো করে শুনবেন। একটা লোক আইল হবে এইটা, জুলুম করে এইটা, অত্যাচার, জালেম। বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি, মা বাপ বিচারে শুয়ে আছে, অচল হয়ে আছে, মা বাপকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার বাহান দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সম্পত্তিখানে নিজে লিখে দিয়ে দিল। এটা জালেম না মাজলুম? যে মেয়েগুলোকে দিল না তারা হলো মাজলুম বা মাজলুমা, আর যে নিয়ে নিল তারা জালেম। যারা জালেম তারা আল্লাহ ভালোবাসে না, যারা মাজলুম বা মাজলুমা তারাকে ভালোবাসে। জালেম বুঝতে পেরেছেন? একটা মাজলুম চলে যাচ্ছে। একটা বুখারী শরীফের হাদিস আছে, মাজলুমার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে। ইমরাতুল সাওদা, একটা কালো মেয়ে, তাসকুনু ফিল মসজিদ, মসজিদে নববীতে থাকতেন মেয়েটা। কুল্লা ইয়াউমিন, মেয়েটা প্রত্যেক দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আবু বকরের মেয়ে আল্লাহর নবীর স্ত্রীর কাছে আসতেন। মেয়ে ছেলেদের সাথে কথা বলতেন, মাথা চুল দেখতেন, উকুন দেখতেন, চুল আঁচড়িয়ে দিতেন। এভাবে কথা বলার পরে
বেশ মেয়েরা মেয়েদের সাথে কথা বলার পরে যখন মেয়েটা উঠতেন প্রত্যেক দিন ঝমঝম ঝমঝম করে চোখ দিয়ে অশ্রু ঝরতো আর মেয়েটা কাঁদতো আর কাঁদতে কাঁদতে একটা কবিতা বলতো কি ওয়ায়াউমুল বিসায় মিন তাজিবি রাব্বিনা আলা ইন্নাহু মিন বারদাতিল কুফরি আনজানি। মাইশা বলছে সওদা তুমি এত কালো মেয়ে, প্রত্যেকদিন তুমি যখন কথা বলো তো মজলিস থেকে উঠে যাওয়ার সময় তুমি কাঁদো কেন? এই কাঁদার কারণটা তুমি একটু বলতে হবে মা, তুমি বলো। আয়েশাকে বলছেন মারি আমার জীবনের দুঃখের কাহিনী তোমাকে কি বলবো, যখন তুমি শুনবে তবে তুমি শুনো, তোমাকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কালো করেছে আমি দুনিয়াতে স্বামীর মুখ দেখিনি, কেউ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি, আমি স্বামীর ঘরে যাইনি, পিতা নেই মাতা নেই, দাসত্বের শৃঙ্খল পরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করার সুযোগ পাইনি। এক বাড়িতে আমি দাসী হিসাবে কাজ করতাম, ওই বাড়ির একটা মেয়ের বিয়ে হলো, নববিবাহিতা মেয়ে। ভাইজান আমাদেরকে যেমন মেয়েদেরকে আমরা অলংকার দিই, কবরে বিচ্ছা দিই এই যুগে, সেই যুগে দিত বেশা। বেশাটা হলো ছেলেরা যদি কবরে বেল্ট পরে প্যান্টের উপরে দেখতে কত ভালো লাগে, মেয়েরা সেই যুগে মেশা অর্থাৎ কবরে বেল্ট পরতো, সেই চামড়ার বেল্ট দেখতে এত সুন্দর লাগতো চকচকে, সে বেল্টটা কিন্তু হারিয়ে গেল। নতুন নববিবাহিতা মেয়ের যদি কোনো দুলহানের কোনো জিনিস হারিয়ে যেত, এটাকে মানুষ খুব ঘৃণার চোখে দেখতো যে এই মেয়েটার ভবিষ্যৎ খারাপ। চোরকে এই বেশাটা নিল কে, চোরকে তদন্ত শুরু করলো, সব দোষ নন্দ হলো, যে মেয়েটা চুরি করেনি সবাই বলল এই মেয়েটাই চুরি করেছে। ভালো করে বুঝুন কথাটা, এই মেয়েটাই চুরি করে, আসলে মেয়েটা চুরি করেনি কিন্তু সবাই বললো মেয়েটা চুরি করেছে। একদিন মেয়েটাকে বলছে শোনো কালী, ও সওদা তুমি ঘর থেকে বের হও, আর তোমাকে পরিষ্কার করে বলছি এই বেশাটা তুমি বের করে দিয়ে দাও, আর যদি না দাও তোমাকে উলঙ্গ করে আজকে তল্লাশি করা হবে। মেয়েটা কাঁদতে লাগলো, মাজলুমের চোখের মাজলুমার চোখের পানি মাটিতে পড়বে না, আল্লাহ তার দোয়া কবুল করে কেমন করে দেখেন, আশ্চর্য কথা। মেয়েটা বলছে ভাই তোমরা আমাকে উলঙ্গ করিও না, যত দুনিয়াতে সুন্দরী মেয়ে আছে কেউ যদি তার গোপন অঙ্গকে না দেখে থাকে তার স্বামী দেখেছে, আমি এমন একটা কালী মেয়ে, আমি এমন একটা সওদা মেয়ে, আমার গুপ্ত অঙ্গ কেউ জীবনে দেখেনি, অতএব তোমরা আজ আমাকে উলঙ্গ করিও না, হবে না। চলো, মেয়েটা কাঁদতে লেগেছে। পাঁচাতির হিদায়ত, একটা চিল আকাশে উঠতে উঠতে কোকান থেকে চলে আসলো, ও হালকাতির বেশা, ওই চিলটা ওই বেশাখানাকে নিয়ে গিয়েছিল, মনে করেছিল একটা মাংসের টুকরা। আল্লাহ চিলকে কেমন হেদায়েত করে দিয়েছে, ওরে চিল আমি মাজলুমের কথা শুনি কিনা শুন, আমার কথা পাথরে শুনে, আমার কথা নদীতে শুনে, আমার কথা আগুনে শুনে, ওরে পাচিল তুই আমার কথা শুনবি না, ওই মাজলুম আজকে কাঁদছে, তুই কোথায় আছে দুনিয়ায়। আল্লাহর হুকুম, ওই চিল আকাশে এসে উঠতে উঠতে ওই বেশাখানা সুন্দর করে যেইখানে এসে মেয়েটিকে উলঙ্গ করছিল ওইখানে বেশাটা ফেলে দিল। বলছে দেখো তো, যেই বেশার জন্য মেয়েটিকে অন্যায় ভাবে আমরা উলঙ্গ করছিলাম, দেখো এই বেশা চিলে নিয়ে গিয়েছিল। ভালো করে বুঝতে পারলেন? ছেলেটা কি বলছে, আল্লাহ তুমি আমার মা দোয়া কবুল করিও না, আমার মা বলছে এই মাজলুম মাজলুমার মতো করিও না, আল্লাহ তুমি আমার মা দোয়া কবুল করিও না। অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকলে যেন আমি জালেম হয়ে না যাই, দুনিয়া থেকে যেন মাজলুম হয়ে যায়। আশা করি কথা মনে রাখবেন, আপনার জীবনে কাজ আসবে। এবার একটা একটা করে কথা বলছি। ভাইজান আমি পাগল হয়ে আছি, আপনার কথা বলছি না, আমি পাগল, আমার মতো আপনিও পাগল, আমরা প্রত্যেকটা মানুষ পাগল হয়ে আছি। কেমন পাগল? বিভোর হয়ে আছি। কেমন বিভোর? আমরা নেশায় পড়ে আছি। কেমন নেশা? এই নেশা ঘুরবে কখন? আল্লাহ বলছেন আল্লাহ তাকাসুর ने तुमको गाफिल कर दिया। দেখছেন, তাকাসুর তোমাকে অলস করে দিয়েছে, বিভোর করে দিয়েছে। বন্ধু কতদিন আপনাকে অলস করে রাখবে? তবে তাকাসুর কথাটার মানে কি? এটা বাবে তাফাউল, এবং এর অর্থ হলো তাকাসুর ফিল মাল ওয়াল আওলাদ, যেটা বাবে তাফাউল প্রতিযোগিতামূলক। একটা লোক আরেকটা লোককে কি চেয়ে কেমন করে ধনে মানে বড় হবো, হালাল হারামের কোনো প্রশ্ন নাই। বাস
আমি তার থেকে বড় কি করে